2018 সালে 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কিনেছিল নির্বাচন কমিশন। এসব যন্ত্রের আয়ুষ্কাল 10 বছর হওয়ার কথা থাকলেও 5 বছরের মধ্যে 1 লাখের বেশি ইভিএম অকেজো হয়ে পড়েছে। ইভিএমগুলো রক্ষণাবেক্ষণেও কোনো অর্থ সংস্থান নেই। এখন এইসব অকেজো ইভিএম নিয়ে নির্বাচন কমিশন কি করবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় আছে। এ বিষয়ে নির্দেশনার জন্য সরকারের দ্বারস্থ হচ্ছে সাংবিধানিক এই সংস্থা। নির্দেশনা চেয়ে সরকারকে চিঠি দেবে তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি পাশ হওয়ার আগে 2018 সালে 12 সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনে আর্থসামাজিক অবকাঠামো বিভাগের এক সভায় প্রকল্পটির বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত ছিল। এর মধ্যে ইভিএমগুলো সংগ্রহ করার পর সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে ইভিএম এর 10 বছরের ওয়ারেন্টির বিষয়টি নিশ্চিত করতে হবে। শেষ পর্যন্ত প্রকল্পটি যেভাবে পাশ হয় তাতে ইভিএম রক্ষণাবেক্ষণের জন্য আলাদা খাত ছিল না। একসঙ্গে 1.5 লাখ ইভিএম না কিনে পর্যায়ক্রমে কেনার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু সেটাও মানা হয়নি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর 3 এপ্রিল সাংবাদিকদের বলেন, আগের নির্বাচন কমিশনের উত্তরাধিকার হিসেবে তারা ইভিএমগুলো পেয়েছেন। তাদের পর্যবেক্ষণ হচ্ছে ওই সময় যেভাবে প্রকল্পটি পরিকল্পনা করা হয়েছিল তাতে ত্রুটি ছিল। প্রকল্প নেওয়ার আগে পাইলটিং করা হয়নি। এসব যন্ত্র মেরামত, সংরক্ষণ ও ইভিএম পরিচালনায় জনবলের সংস্থান প্রকল্পে ছিল না। এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। তবে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে নতুন করে ইভিএম কেনার প্রকল্প নেওয়ার পরিকল্পনায় ইসির নেই। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও নতুন করে 2 লাখ ইভিএম কিনতে চেয়েছিল বর্তমান কমিশন। এজন্য তারা 8,711 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছিল পরিকল্পনা কমিশনে। তবে অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এই প্রকল্প পাশ করা হয়নি। ইভিএম কেনার জন্য 2018 সালে নেওয়া প্রকল্পটির মেয়াদ ছিল 2023 সালে জুন পর্যন্ত। পরে মেয়াদ 1 বছর বাড়ানো হয়। ইসি সূত্র জানায়, আগামী জুনে এই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। এরপর এই ইভিএমগুলোর কি হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় আছে ইসি। কারণ বেশিরভাগ ইভিএম অকেজো। এগুলোর মেরামত করতে হলে বড় অঙ্কের টাকা প্রয়োজন। মেরামত করার পর আবার এগুলো রক্ষণাবেক্ষণের জন্য টাকাও জনবল লাগবে। ইতিমধ্যে এগুলো রাখার জন্য ভাড়া বাবদ 50 কোটি টাকার বেশি বকেয়া জমেছে। তবে এসব মেরামতের জন্য সরাসরি টাকা চাইবে না ইসি। এক্ষেত্রে ইসির হাতে আরেকটি বিকল্প হলো যন্ত্রগুলো ধ্বংস করা। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে কিনা এসব ইভিএম এর প্রতিটির দাম পড়েছিল প্রায় 2,35,000 টাকা। তখন ভারতের চেয়ে 11 গুণ বেশি দামে এসব যন্ত্র কেনা হয়েছিল। ভোটে ইভিএম এর ব্যবহার নিয়ে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের বিতর্ক থাকলেও কমিশন তখন তা আমলে নেয়নি। কেন, কার স্বার্থে এই ইভিএম কেনা হয়েছিল তার তদন্ত করা প্রয়োজন। 2010 সালে দেশে পরীক্ষামূলকভাবে ইভিএম এর ব্যবহার শুরু হয়। এর প্রসার শুরু হয় 2018 সালে। শুরু থেকেই এই যন্ত্রের ব্যবহার নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গী কয়েকটি দল ইভিএম এ ভোট করার পক্ষে। অন্যদিকে বিএনপি, জাতীয় পার্টি সহ বেশিরভাগ দলের মধ্যে ইভিএম নিয়ে সন্দেহ, অবিশ্বাস কাজ করছে। আবার ভোটারদের অনেকেই এই যন্ত্রে ভোট দিতে এখনো স্বাচ্ছন্দ্য বোধ করেন না। অনেক ভোটারের প্রযুক্তি ভীতি আছে, এটি ইসিও স্বীকার করে নিয়েছে।